কিছুক্ষণ আগেই আমি তোমাদের সিন থেকে অ্যান্সারগুলো করে দিয়েছি যতটুকু পেরেছি। এখন পুরোপুরি মোটামুটিভাবে এই ক্লাসে আনসিন এবং গ্রামার পার্টটা তোমাদের নির্ভুল উত্তর হাতে নাতে করিয়ে দেখাবো, ঠিক আছে? তো প্রত্যেকে দেখো, বুঝতেই পারবে কোথায় কে ভুল কি করেছো বা কোনটা সঠিক তোমরা বুঝতেই পারবে। তো প্রথমে চলে যাচ্ছি, দেখো আনসিন থেকে যে উত্তরগুলো হবে তোমরা কি করে এসছো সবাই মিলিয়ে নাও, একবার মিলিয়ে নাও। আনসিন থেকে উত্তর আমি করে দিচ্ছি। দেখো আনসিনের এর দাগের প্রথমে উত্তর হয়ে যাবে অপশান ডি। এর দাগের উত্তর হবে ডি। কি ছিল উত্তরটা? দ্য ইম্প্যাক্ট। মনে করো সবাই যে কি লিখে এসছো, দ্য ইম্প্যাক্ট অফ এ নেগলেক্টেড। এই অ্যান্সারটা সবাই করেছি কিনা ভাবো। নেগলেক্টেড ক্যানেল অন, এই যে অপশানটা ছিল এই উত্তরটা অপশান হবে। তারপরে দেখো এর দাগের প্রথমের উত্তর হলো ডি, অর্থাৎ একের দাগের। এবারে দুইয়ের দাগের যে অপশানটা সেটা উত্তর হয়ে যাবে অপশান বি। বিতে উত্তর হবে কি? এ ট্রিট টু দ্য এনভায়রনমেন্ট। এই উত্তরটা যেটা অপশান থাকবে অফ দ্য টাউন, এটা উত্তর হবে সঠিক উত্তর অপশান বি। এরপরে তিনের দাগের কি হবে? তিনের দাগের অপশান ডি উত্তর হবে। তিনের দাগের উত্তর অপশান ডি। কি ছিল উত্তরটা? দেখো আমি লিখে দেখাচ্ছি। দেয়ার ইজ স্ট্যাগনেন্ট, এই যে প্রশ্নের উত্তরটা ছিল এটা হয়ে যাবে উত্তর। স্ট্যাগনেন্ট ওয়াটার ইন ডিফারেন্ট, পুরোটা লিখছি না আমি, এইটুকু পার্টটা লিখে দেখাচ্ছি। এই উত্তর হবে, তাহলে অপশান ডি উত্তর হবে প্রথমেরটা, তারপরে হবে বি উত্তর, তারপরে হবে ডি দাগের উত্তর। এবার চারের দাগে দেখে নিচ্ছি কোনটা হবে। চারের দাগের হবে অপশান এ উত্তর হবে। চারের দাগে অপশান এ উত্তরটা হবে ড্রেনেজ, ঠিক আছে? উত্তর হবে ড্রেনেজ। তারপরে দেখো পাঁচের দাগের উত্তর হয়ে যাবে অপশান বি। পাঁচের দাগের অপশান বি, তো উত্তরটা হবে কি? দেখো লস অফ ক্যাপাসিটি, ঠিক আছে? লস অফ ক্যাপাসিটি টু হোল্ড, এই যে উত্তরটা ছিল সেটা হোল্ড ওয়াটার, এইটা উত্তর হবে। এরপর দেখো ছয়ের দাগের কোনটা উত্তর হবে? এমসিকিউ। ছয়ের দাগের উত্তর হয়ে যাবে অপশান বি। বুঝতে পারলে? অপশান বি নেগলেক্টেড, NEGLE নেগলেক্টেড ইরিগেশন ক্যানেল, এই যে অ্যান্সারটা এটা হবে পোজিং হেলথ হ্যাজার্ড। এই উত্তরটা হয়ে যাবে অপশান, তাহলে অপশান ডি, তারপরে বি, তারপর ডি, এ বি 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 উত্তর হয়ে যাবে। এরপরে দেখো আনসিন থেকে বি দাগের যেগুলো বলেছিল টু ফলসে কিন্তু আমি সাপোর্টিং স্টেটমেন্ট লিখছি না, শুধুমাত্র টু ফলসগুলো লিখছি। প্রথমেটা হয়ে যাবে এফ, তারপরটা হয়ে যাবে টি, তারপরটা হয়ে যাবে টি, এফ টি টি। এরপরে দেখো গ্রামার পার্ট থেকে আমি দেখাচ্ছি। তো এরপরে চলে যাচ্ছি গ্রামার পার্ট। তো গ্রামার পার্ট করার আগে তার আগে একটু বোর্ড ওয়ার্ক করে নিই। দেখো আমি পুরোটা একসঙ্গে লেখাবো, যে গ্রামারের পুরোটা একসঙ্গে। দেখো গ্রামারগুলো হাতে নাতে একবার দেখে নাও যে কি করে এসছো, সঠিক কি না দেখে নাও। একদম খুবই সহজ গ্রামার ছিল, ঠিক আছে? দেখো গ্রামারে প্রথমে যেটা তোমাদের কি চারের দাগের, তাহলে চারের দাগের ছিল গ্রামার পার্ট, তাহলে আমি এখানে লিখলাম গ্রামার পার্ট। গ্রামারের প্রথমেরটা উত্তর হয়ে যাবে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অল্টারনেটিভ ছিল, প্রথমেরটা হয়ে যাবে হ্যাজ বিন, প্রথমে উত্তর লিখবো হ্যাজ বিন সোরিং। তারপরে উত্তর নেব ইচ অ্যাডভাইসড, তাহলে এটা প্রথমে উত্তর এটা, তারপর লিখবো ইচ অ্যাডভাইসড। তারপর হয়ে যাবে শুড ড্রিঙ্ক, তারপর এটা নেব শুড ড্রিঙ্ক। একদম নির্ভুল উত্তর শুড ড্রিঙ্ক। এগুলো করে এসছো তো, একদমই রাইট। এবার দেখো পাঁচের দাগের গ্রামারের পাঁচের দাগের যেটা পাঁচের দাগের এ অর্থাৎ ফিল ইন দ্য আর্টিকেল আর প্রিপোজিশন। প্রথমের আর্টিকেল প্রিপোজিশন হবে দি, তারপরটা হয়ে যাবে অ্যাট, তারপরে হবে টু, দি অ্যাট টু। কে কি করে এসছো এবার দেখো, দি অ্যাট আর টু। এরপরে পাঁচের দাগের বি দাগের যে ডু অ্যাজ ডাইরেক্টেডের প্রথম উত্তরটা হয়ে যাবে দেখো আই অ্যাম সো টায়ার্ড
আই অ্যাম সো টায়ার্ড দ্যাট আই ক্যান নট ওয়াক। এটা উত্তর হয়ে যাবে। সবাই করে এসো, আশা করি সঠিক। এরপরে উত্তর হয়ে যাবে এ প্লে ইচ বিং স্টেজড, STAGED ফর্ম স্টেজড বাই দ্য স্টুডেন্টস, এটা হবে উত্তর, ভয়েস চেঞ্জ। এরপরে 3 দাগের ডু অ্যাজ ডাইরেক্টেড যেটা ছিল সেটা হবে দ্য মাদার অ্যাডভাইস দিয়ে কেউ করতে পারো অথবা ফরবিড দিয়েও করতে পারো। অ্যাডভাইস দ্য বয়, আমি দুটোতে দেখিয়ে দিচ্ছি কীভাবে উত্তরটা হবে। দ্য মাদার অ্যাডভাইস দ্য বয় টু, অ্যাডভাইস থাকলে হবে নট টু ওয়েস্ট টাইম অন মোবাইল ফোন। তাহলে তোমরা যদি এটা করে আসো অ্যাডভাইস দিয়ে তাহলে এটা উত্তর হবে। যদি কেউ ফরবেড দিয়ে করে আসো তাহলে উত্তরটা কী হবে আমি লিখে দিচ্ছি। দ্য মাদার ফরবেড দ্য বয় টু ওয়েস্ট টাইম অন মোবাইল, যা আছে লিখে দেব মোবাইল ফোন। ওকে, দেখো উত্তরগুলো দেখে নাও এবার সঠিক উত্তর কোনগুলো। এরপরে দেখো 5-এর এর দাগ হলো, বির দাগ হলো, এবারে সির দাগ। 5-এর সির দাগে যেটা ফেজাল ভার্ব থেকে একদম সঠিকভাবে নির্ভুলভাবে প্রথমেটা হয়ে যাবে KEPT কেপ্ট অ্যাওয়ে, প্রথমেটা হবে কেপ্ট অ্যাওয়ে, তারপরে হয়ে যাবে পাস্ট অ্যাওয়ে, দেখে নাও পাস্ট অ্যাওয়ে, তারপরে থাকছে হোল্ড ব্যাক, তারপরে হচ্ছে হোল্ড ব্যাক। ওকে, ফেজাল ভার্ব। এরপরে যেটা তোমাদের 6-এর দাগের যেটা বলেছে যে খুঁজে বার করতে হবে ভোকাবুলারি, দেখো একদম প্রথমেরটা যেটা ছিল 6 দাগের 1-এর দাগের কি ছিল একবার মনে করে নাও প্রশ্নটা, এ রিস্ক অফ হ্যাজার্ড, তাহলে প্রথমে ছিল এ রিস্ক অফ হ্যাজার্ড, এই যে প্রশ্নটা ছিল এর উত্তর তোমরা কি লিখে এসছো? এর উত্তরে হবে থ্রেট, THREAT, সঠিক উত্তর হবে থ্রেট অপশান। এবারে 2-এর দাগেরটা উত্তর হবে কি সাডেন ফোর্সফুল ফ্লো, সাডেন ফোর্সফুল ফ্লো, এই যে উত্তরটা এর অপশানটা এর 2-এর দাগেরটা কি হবে স্পেট, এটা হবে উত্তরটা স্পেট, SPAT স্পেট। 3-এর দাগের যেটা তোমরা কি করে এসছো আমি জানি না, তবে সঠিক উত্তর আমি লিখে দিচ্ছি। দেখো ফ্লাডিং আছে, এটা তোমরা কি করে এসছো ফ্লাডিং থেকে, এটা করবে তোমরা ইউনিডেটিং, UNDATING। তারপরে 4-এর দাগে যেটা ছিল সেটা আমি শুধু উত্তরটা লিখে দিচ্ছি, উত্তরটা হবে দেখো DREDGING, ড্রেজিং, এটা হবে উত্তরটা। তাহলে বুঝতেই পারলে যে ভোকাবুলারির উত্তরগুলো কোনগুলো, মিলিয়ে নাও যে ভোকাবুলারির উত্তরগুলো। দেখো প্রথমেরটা হবে তাহলে কি বললাম, এইটা হবে, তারপরে স্পেট, তারপরে হবে ইউডিটিং, তারপরে হবে ড্রেজিং। বুঝতেই পারলে এটা হচ্ছে একদম নির্ভুলযোগ্য উত্তর, তোমাদের হাতে নাতে করিয়ে আমি দেখিয়ে দিলাম। তো ক্লাসটা শেষ করার আগে যদি বলবো আমার ক্লাসে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না, এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকো।